আজ আমরা সেকেন্ড পার্ট অফ দিস ভিডিওতে আলোচনা করব মায়ের দুধের উপকারিতা কী কী। প্রত্যেকটা খাবারকেই আমরা যেমন ডিভাইড করি প্রোটিন, সুগার, ফ্যাট, ভিটামিন, মিনারেলস এবং আদার থিংসে, আমরা মায়ের দুধকেও এভাবে ডিভাইড করে দেখব যে বাচ্চা তাতে অ্যাডভান্টেজেস কী কী পাচ্ছে। কার্বোহাইড্রেটে আসি। প্রথম কথা, মায়ের দুধে বেশি পরিমাণ ল্যাকটোজ আছে, যেটা অন্য কোনো দুধে নেই, এবং এই ল্যাকটোজ আমাদের শরীরে হাইপোগ্লাইসিমিয়া অর্থাৎ সুগার কমে যাওয়াকে অনেক ক্ষেত্রে আটকায়, যাতে বাচ্চাদের নেতিয়ে পড়ার ভাবটা অনেকটা কম থাকে। ল্যাকটোজ আমাদের শরীরে ক্যালসিয়াম ঢোকায় সাহায্য করে। ল্যাকটোজ আমাদের শরীরে ল্যাক্টোব্যাসিলাই বলে এক ধরনের অর্গানিজমকে বাড়তে সাহায্য করে। 2 নম্বর আসি আমরা প্রোটিনের কথায়। প্রোটিন ব্রেস্ট মিল্কে যেটা আছে সেটা হচ্ছে হোয়ে প্রোটিন, ল্যাক্ট অ্যালবুমিন এবং ল্যাক্ট গ্লোবিউলিন। সেটাও এমন প্রপোর্শনে যাতে আমাদের খাদ্যনালী থেকে সেটা ডাইরেক্টলি শরীরে অ্যাবজর্ব হয়ে যায়। অ্যানিম্যাল মিল্কে কেজিন প্রোটিন থাকে, যেটা অ্যালার্জি এবং কনস্টিপেশন এই দুটো জিনিস তৈরি করে। ফ্যাটের কথায় আসি। ফ্যাট কিন্তু আমাদের ব্রেস্ট মিল্কে যেটা আছে সেটা পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডস, এবং ফ্যাট কন্টেন্ট অ্যানিম্যাল মিল্কের থেকে কিন্তু ব্রেস্ট মিল্কে অনেকটা কম। ব্রেস্ট মিল্কে এছাড়া আছে ডিএইচএ, যেটা বাচ্চার ব্রেন এবং রেটিনার গ্রোথ প্রমোট করে। 4 নম্বর জিনিস ভিটামিনস। ভিটামিন ডি, কে এবং B1 এই 3টে ভিটামিন ছাড়া বাকি সমস্ত ভিটামিন মায়ের দুধে সেই পরিমাণে বর্তমান যেটা একটা বাচ্চার শরীরের জন্য দরকার। ভিটামিন ডি থাকে না, সেজন্য আমরা প্রত্যেকটা ব্রেস্ট ফিডিং করা বাচ্চাদের ক্ষেত্রে ভিটামিন ডি এর সাপ্লিমেন্টেশন দিয়ে থাকি, এবং জন্মানোর সময় প্রত্যেকটা বাচ্চা কিন্তু ভিটামিন কে ডোজ পায়। মিনারেলসের কথায় ইম্পর্টেন্ট 3টে মিনারেলস ক্যালসিয়াম, ফসফরাস অ্যান্ড আয়রন। ক্যালসিয়াম এবং ফসফরাস বাচ্চার শরীরে অ্যাবজর্পশন হওয়ার জন্য 2:1 অনুপাতে থাকা দরকার, যেটা আমাদের ব্রেস্ট মিল্কে আছে। অ্যানিম্যাল মিল্কে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে, যেটা আয়রন অ্যাবজর্পশন হতে দেয় না। সেই জন্য অ্যানিম্যাল মিল্ক খাওয়া অর্থাৎ গরুর দুধ খাওয়া বাচ্চাদের ক্ষেত্রে অ্যানিমিয়া হওয়ার প্রবণতা অনেক বেশি। আয়রন আমাদের মায়ের দুধে কিন্তু এমন পরিমাণে আছে যেটা আমাদের শরীরে ঠিকঠাকভাবে ঢুকবে, এবং ম্যাক্সিমাম আয়রন এখানে ফেরাস ফর্মে থাকে, যেটা আমাদের শরীরে আরও ভালোভাবে অ্যাবজর্পশন হয়। মায়ের দুধ খাওয়া বাচ্চাদের ক্ষেত্রে অ্যানিমিয়া হওয়ার প্রবণতাও অনেক কম। এছাড়া আর কি আছে? এছাড়া আছে আরও প্রচুর পরিমাণে ইমিউনোগ্লোবুলিনস। ইমিউনোগ্লোবুলিনস আপনারা জানেন, যেগুলো আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করতে সাহায্য করে। এছাড়া আছে ল্যাক্টোফেরিনস, এছাড়া আছে পাবা, এছাড়া আছে অ্যান্টিস্ট্যাফিলোকক্কাল ফ্যাক্টর, এছাড়া আছে এক ধরনের লাইপেজ, যেগুলো কী অর্গানিজমস আমাদের গাটের মধ্যে গ্রো করতে দেয় না। 1 নম্বর ম্যালেরিয়া, 2 নম্বর ইকোলাই যেটা আমাদের ডায়রিয়া তৈরি করে, 3 নম্বর স্ট্যাফাইলোকক্কাস, 4 নম্বর এন্টামিবা হিস্টোলাইটিকা যেটা আমাদের আমাশয় তৈরি করে, এবং জিয়ার্ডিয়া লাম্বিয়া যেটাও আমাদের আমাশয় তৈরি করে। এই সমস্ত ব্যাকটেরিয়াগুলো থেকে আমাদের ব্রেস্ট মিল্ক কিন্তু প্রোটেকশন দেয়। এছাড়া কি আছে? এপিথেলিয়াল গ্রোথ ফ্যাক্টরস, নিউরোনাল গ্রোথ ফ্যাক্টরস, যেটা বাচ্চাদের নার্ভ এবং এপিথেলিয়াম গ্রোথের জন্য অনেক জরুরি।